পরকীয়া বর্তমানে এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রায় প্রতি ঘরে ঘরেই এটা পৌঁছে গেছে। স্বামী স্ত্রী বিয়ের প্রথম জীবনযাপন একরকম থাকে, কিন্তু বাচ্চারা বড় হয়ে যাওয়ার পর সংসারের দায়িত্বের ভার এত পরিমাণে কাঁধে এসে চেপে পড়ে, তখন আর একে অপরকে সময় দেওয়া, একে অপরের খোঁজ রাখা সেগুলো অতটা সম্ভব হয়ে ওঠে না। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অনেকটাই দূরত্ব তৈরি হয়ে যায়। তারা একে অপরের সাথে আর মনের কথা সেইভাবে বলার সময়ও পায় না, আর অতটা ইচ্ছেও থাকে না। ঠিক এই সময় যদি সেই স্ত্রী কিংবা স্বামীকে অন্য একজন বাইরের কেউ একটু বেশি খোঁজ খবর নেয়, একটু বেশি তাকে কেয়ার করে, সবসময় তার কোনটা ভালো সে কোনটা ভালো পছন্দ করে সেই দিকে সবসময় নজর রাখে, একটু বেশি কেয়ার করে, তার প্রতি কেমন যেন আকৃষ্ট হয়ে থাকে। এই আকৃষ্ট হয়ে থাকাটা এতটাই বেড়ে যায়, পরে সেটা একটা রিলেশনে রূপান্তরিত হয়ে যায়। এর ফলে একদম সম্পর্কের পরিণতি হয়ে যায় ভয়ঙ্কর। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের মতো থাকেই না, পরিবেশটাও পাল্টে যায় একদমই। বাচ্চাগুলোর ওপরেও এর কুপ্রভাব যথেষ্ট পরিমাণে পড়ে। স্বামী স্ত্রী একদমই কেউ কাউকে আর সহ্য করতে পারে না, আর সে অন্য একজনটা সেটাই বড় হয়ে ওঠে। বেশিরভাগ মেয়েরাই এটা করছে। তারা সবসময় নিজের ভালো থাকাটাই বেশি গুরুত্ব দিচ্ছে, যার ফলে সমাজ আজ নষ্টের পথে এগিয়ে যাচ্ছে। সংসারের বিভিন্ন ধাপে বিভিন্ন ভূমিকায় আমাদেরকে অভিনয় করতে হয়, যার ফলে অনেক কিছু স্যাক্রিফাইস আমাদেরকে করতে হয়, কিন্তু আজকের মেয়েরা সেটা করতে চায় না। এর ফলস্বরূপ নতুন প্রজন্ম একদম কুপথে চলে যাচ্ছে। নিজের পরিবেশ যদি ওই রকম হয়, নিশ্চয়ই সেই বাচ্চারাও ভালো হয়ে উঠতে পারবে না। এর ফলে সমাজ একদম নষ্টের পথে এগিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কিন্তু বেশিরভাগ সংসারেই মেয়েরা। তাই মেয়েদেরকে সচেতন হয়ে ওঠাটা খুবই প্রয়োজন। পরিবার ভালো হলে, প্রত্যেকটা পরিবার সঠিকভাবে থাকলে সমাজও ভালো থাকবে। নতুন প্রজন্ম সঠিক শিক্ষা পেয়ে তবেই এগিয়ে যাবে। এটা আমাদের উচিত ভাবা।